ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি ব্লগটা আজকের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। গলাটা একটু ভেঙে ভেঙে গেছে কারণ একটুখানি ঠান্ডা লেগেছে। তো চলো আজকের ব্লগটা 9টা থেকে শুরু করলাম। তিতলির বাবা অফিস গেল, তো ওকেও কিছু তরমুজ কেটে দিয়েছি। সকালে উঠেছিলাম, তারপরে একটু লেট হয়ে গেল, ভিডিও আপলোড দিলাম তো তাই জন্য। তো চলো সঙ্গে থাকো, আমি কি কি কাজ করি তোমাদের সঙ্গে নিয়ে করি, আর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তাহলে চলো রান্নাঘরে যাই রান্নার কাজ করতে, কারণ তিতলিকে স্কুলে যেতে হবে। তো চলো একটু তরমুজ কাটা যাক। সোনার জন্য যে তরমুজগুলো কেটেছিলাম, ওকে টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম, সেই ক্লিপটা তোলা ছিল, তো সেটাও তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। লাল ছিল তো তরমুজ। চলে এসেছি রান্নাঘরে। দেখি ফ্রিজ থেকে বের করি কি কি সবজি আছে। আজকেও না সব কুমড়ো সব আগের দিনে যেটা রেখেছিলাম ওটা না অনেকটা রয়ে গেছে। তো ওইগুলো দিয়ে ভাবছি একটু বাঙাল ডাঁটা নেব, ওই ডাঁটাগুলো দিয়ে একটা তরকারি করব আর মুগ ডাল করব। সোমবার আমি নিরামিষ খাই, ওই জন্য। তাহলে চলো থাকো। চলো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিই। একদম নিচে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি ফ্রিজে কী কী ছিল। আগের দিনে যা যা রান্না করেছিলাম সবই অল্প অল্প। তো আমি বাপের বাড়ি চলে এসেছিলাম তিতলিকে স্কুলে দিয়ে। বোন দেখো পাট শাক লাগিয়েছে, ঝিঙের চারা লাগিয়েছে, আর বাড়ির সামনেটা লাগিয়েছিল বরবটি। ওইগুলো আর তুলিনি, এই পাট শাকগুলোই তুললাম। আর এখানে দেখো 9 o'clock গাছগুলো লাগিয়েছে, কি সুন্দর না কালারটা। রোদের মধ্যে যেন আরও ঝিকমিক করে উঠেছে, কালারটা এত চোখে লাগছে। বোন যা গাছগুলোর যত্ন করে কি বলবো। আর এই ফুলগুলোর নাম আমি জানি না, এগুলো ওটারই এক রকমের আরেক রকমের আর কি। এইগুলো একটু অল্প ছোট। তো আবারও কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটুখানি 2-3 সেকেন্ড হয়ে যাওয়ার পরে তারপরে সবজিগুলো আমরা দিয়ে দেব। এখানে যে মূলো, ডাঁটা, আলু, কুমড়ো, পটল, থোর সব কিছু দিয়ে একটা তরকারি রান্না করব। আগেও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাঙাল ডাঁটা দিয়ে তবে করিনি, ওটা পুঁই শাকের ঘন্ট করেছিলাম। এটা সব সবজি থাকবে, শুধু পুঁই শাক আর পাতা ডাঁটা থাকবে না, শুধু এটার মধ্যে শুধু বাঙাল ডাঁটা থাকবে, বাদবাকি যা যা সবজি ছিল সবই থাকবে। তো ভাবলাম যে তিতলি আর কি দিয়ে খাবে, রোজ দিন টক ডাল করতেও আর ভাল লাগছে না। আর টক ডাল আমরা যেহেতু মুসুরির ডাল দিয়ে খাই, ওই জন্য ভাবলাম আজকে আর টক ডাল করব না। তো তিতলির জন্য একটুখানি মুগ ডাল সেদ্ধ করব। আবার ডালটা ফোড়ন দিলে অতটা ভালো খায় না, মুগ ডাল সেদ্ধ হলে ওর আবার খুব পছন্দ, তাই ভাবলাম সঙ্গে ওটাই করব। তো তরকারিটা একটু নাড়াচাড়া করে নিই, চলো তোমরা সঙ্গে থাকো। তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেম একই পদ্ধতিতে তোমাকে ওই মজিয়ে কম আঁচে ঢাকা দিয়ে করতে হবে। প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে সবজি থেকে জলটা রিলিজ হয়ে যায়। জলটা রিলিজ হয়ে যাওয়ার পরেই একদম আস্তে আস্তে কমিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে মজিয়ে করতে হবে রান্নাটা।
আমার না খুব পছন্দ এই রান্নাটা, আর সোনার তো খুবই পছন্দ। ওর নিরামিষের দিনে এই এরকম সব কিছু সবজি দিয়ে লাবড়া টাইপের, একটুখানি লাবড়াই বলি আমরা, কি পাঁচমিশালি তরকারি বলে আমার শাশুড়ি, তো ওই ধরনের রান্না সোনা খুব পছন্দ করে। খেতেও ভীষণ ভালো লাগে। এখন অসময়ে মূলোটা দেওয়া হয় বলে তরকারির টেস্টটাও একদম অন্যরকম আসে। ওনারা খুব পছন্দ করে। তোমরা কতটা পছন্দ করো কমেন্টে জানিও। তরকারির কালারটাও এত সুন্দর লাগে ক্যামেরায়, আগের দিনও বলছিলাম, আজকেও বললাম, ক্যামেরায় না কালারটা অসাধারণ লাগে। আর এখানে আমার চাপা টাকা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে চলে এসেছি, গ্যাসে রয়ে গেছে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, তরকারিটা চাপা দিয়ে রয়েছে। একটু সময় লাগে তরকারিটা করতে, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে এটার ফাইনাল লুক রেডি। আর এখানে আমি ডাল শুদ্ধ করে রেখেছি। রাতে এসে আর কিছু শ্যুট করতে পারলাম না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আজকের জন্য এইটুকুনি, পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।